শরীরটা একটুখানি ভালোর দিকে, তাই ভিডিওটা করছি। চলে গেছিলাম সকাল সকাল অফিস, আর জানলার বাইরে দিয়ে তাকিয়ে দেখতে পেলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি থামলো সেকেন্ড হাফে, তারপরে গেছিলাম হচ্ছে কি ওষুধের দোকানে, ওষুধ নেওয়ার ছিল। তারপরে রাজকে নিয়ে গেছিলাম অরশ্বরী মার্কেটে, দেখলাম জল জমে গেছে, বৃষ্টি ভালোই হয়েছে মাঝখানে। আর রাজের মা এসছে, তাই খাবারটা নিতে হবে। রাজকে আমি সঙ্গে করে নিয়ে চলে গেছি অরশ্বরী মার্কেট। রাজ বললো ঠিক আছে, আমি আগে থেকে ফোন করে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ, আগে থেকে নীলুদাকে ফোন করে দাও, তাহলে খাবারটা রেডি করে রেখে দেবে, আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। আর এই যে রাজ ইজ হিয়ার। বলো কেমন লাগছে? একদিন মা এসছেন, ভালো লাগছে। নাইস আনসার। নাইস। কি নিচ্ছ? 5 ভাত। মাছ ভাত, ঠিক আছে। 5 ভাত নিলাম। এই যে নীলুদা বসে রয়েছে আমাদের এখানে, একদম বিরাজমান সিটে। স্টার। সুপারস্টার, আমাদের অবশ্যই একটা সুপারস্টার। উনি না থাকলে অনেকেরই খাওয়ার প্রবলেম হয় না। এটা ঠিক কথা, ফুড কিং। এটা ঠিক কথা, ফুড কিং। তবে আপাতত এখান থেকে খাবার নেবো। এটা দেখিয়ে দিচ্ছি একদিন আমি। বেশ, এখান থেকে আমি খাবার আপাতত নেবে হচ্ছে কি রাজ, তারপরে যাবো হচ্ছে কি বাড়ি, আমি লাঞ্চ করি, রাজু লাঞ্চ করবে, দেন যাবো হচ্ছে কি আবার অফিস। এই তো কাজ। তো বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই চারিদিকে, এইদিকে পুরো জল জমে গেছে। আর আমার শরীরটা একটুখানি বেটার আপাতত এখন। লেটস সি কতদিনে আরও বেটার হয়ে যায়। এই যে খাবারটা প্যাক করে দিয়েছে, নীলুদাকে আগে থেকে বলে দিয়েছিল, চাপ নেই। নীলুদা একদম পুরো নিজের বাড়ির মতন করে ভালো করে খাবারটা প্যাক করে দিচ্ছে। পায়ে লাগিয়ে তখন তোমার নামতে গিয়ে। ঠিক আছে, চলো নীলুদা এলাম, টাটা। সব দিয়ে তুমি চাপ নেই, চলো চলো। টাটা। খাবার নেওয়া কমপ্লিট, এবার যাবো হচ্ছে গিয়ে বাড়ি। আজকে বললাম তুমি একটুখানি ভিডিওটা করো, কি সুন্দর লাগছে আকাশটা, রাস্তাঘাটটা, চারিদিকটা সবুজ হয়ে রয়েছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দেখেও ভাল লাগে। তো এটা হচ্ছে গিয়ে আজকে আমার লাঞ্চ। সবজি ছিল একটা উচ্ছে দিয়ে, ডাল ছিল, আর ছিল হচ্ছে ভাত। এটা দিয়ে আজকে আমি খেয়ে নেবো। সিম্পল, খেতে সেরকম ইচ্ছেও করছে না, যেহেতু শরীরটা ভালো নেই আমার। 2000 years later. এই ক্লিপটা পরের দিনের ক্লিপ, কারণ সেদিন আর শ্যুট করতে ইচ্ছে করছিল না। শরীরটা বললামই যেহেতু ভালো নেই, গলায় ব্যথা করছিল, ওষুধ খেয়ে খেয়ে তাও একটু ঠিক আছে এবার, অসুবিধার কিছু নেই। ঘোষদা চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে, অনেক দিন হয়ে গেছে, আমি মাঝখানে যেতে পারিনি, তাই আজকে ভাবলাম রাজকে নিয়ে একটুখানি যাই ঘোষদার মিষ্টির দোকান, যেখানে আমরা চা খাই, কচুরি খাই। রাজ আমাকে একটা ফোন সাজেস্ট করছে, এটা আমি নেবো ভাবছি, মানে আমার জন্য নয়, যাই হোক কারো একজনের জন্য নেবো। তো দেখাও ফোনটা, দেখাও আমাকে, যেটা ভাবছি আমরা নেবো আর কি, মানে আমি ভাবছি। মানে রাজ আমাকে সাজেস্ট করছে, আবার মোটোরোলা তো আমি ইউজ করি, H50 হারিয়ে গেল। দাঁড়াও, হ্যাঁ ক্যামেরাটা খুব ভালো বললো রাজ, আর ফোনটা খুব রিজনেবল প্রাইসে আপাতত আছে, আরও দাম কমবে। আমার মতে ক্যামেরা ভালো তো, মানে ব্লগিংয়ের জন্য ভালো। ঠিক আছে, বেশ ডান, তাহলে তাই ওই ফোনটাই নেওয়া যাক, কবে যাই না। চলে এসছে আমাদের ফেভারিট জিনিস, সেটা হচ্ছে কচুরি। চাটনিটা দিয়ে খেতে যা লাগে, এটা একবার সবাই গিয়ে ট্রাই করবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আমার তো খুব ফেভারিট এখানকার কচুরিটা। আর এইদিকে যাওয়ার সময় দেখলাম 3 পাহাড়ে আগে ছিল হলুদ রঙের লাইট, এখন হয়ে গেছে সাদা রঙের লাইট। আগেরটাই মনে হয় বেটার ছিল, কারণ এখন একটুখানি অন্যরকমের লাগছে, ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আমি বললাম রাজকে একটা ভিডিও করো, রেখে দেবো আমার কাছে, পরে আমি অ্যাড করে দেবো, আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বাররা দেখতে পাবে। The next morning. এই ক্লিপটাও পরের দিন সকালবেলা অফিস যাওয়ার আগে আমি ভাবলাম আজকে এক্সারসাইজটা করিয়ে একটুখানি স্ট্রেংথটা ফেরত আনতে হবে, যেহেতু আমার একটুখানি উইক লাগছিল। তো উপরে গিয়ে ছাদের মধ্যে চিন আপ করলাম। ও জ্যোতিষ্মান, এটা কিন্তু বিরিয়ানি খাওয়ার পরে নয়, এটা আমি রোজ করি এরকম এক্সারসাইজ। মাঝখানে ওয়েট ট্রেনিংটা বন্ধ করে দিয়েছিলাম, আমার হাতে একটুখানি লেগেছিলো, ভাবছি আস্তে আস্তে আবার ওয়েট ট্রেনিংটা শুরু করি, তাই বাইসেপ দিয়ে স্টার্ট করলাম। অল্প অল্প করে এক্সারসাইজটা শুরু করবো আস্তে আস্তে। রাজকেও বলছিলাম চলো এক্সারসাইজ করা যাক, জিম জয়েন করা যাক, কিন্তু ওই যে সময়ের খুব অভাব, তাই সকালবেলায় উঠে ভাবলাম বাড়িতেই করে নিই, আর যদি কিছু জিনিসপত্র আনানো থাকে পরে ইকুইপমেন্ট, সেগুলো আনিয়ে নেবো। কিন্তু একটাই প্রবলেম, বৃষ্টি আসলে কি করব। আর এটা হচ্ছে কি আজকে আমার ব্রেকফাস্ট, এটা হচ্ছে কি প্যানকেক। তাড়াতাড়ি করে খেলাম, গেলাম হচ্ছে কি নিচে, গ্যারেজ থেকে বাইকটা বের করব, তারপরে চলে যাব অফিস। রাজকে ফোন করলাম যে তাড়াতাড়ি করে চলে এসো, আমি ওয়েট করছি। আর এটা হচ্ছে গিয়ে 2টো জারিকেন, যেটা আমি দীপরঞ্জনের কাছ থেকে নিয়েছি। এটা কিন্তু লাদাখে খুব কাজে লাগবে আমার, কারণ এটাকে আমি ক্যারি করব আমার সঙ্গে। আর অফিসে গিয়ে দেখতে পেলাম একটা রেয়ার বার্ড, আমাকে রাজ বললো এই পাখিটা কখনো দেখাই যায় না নাকি সেরকম, এটা নাকি এক্সটিংক্ট হয়ে গেছে মোটামুটি। এখন জানি না এক্সটিংক্ট হয়েছে কি না, কারণ আমি তো প্রথমবার দেখলাম এটা। এটা হচ্ছে কি ইয়েলো চেস্টেড পিজিয়ান, মানে পুরো সামনের দিকটা দেখুন একদম হলুদ কালারের আর কি। আমার কাছে ইনফরমেশন এমনি এসব ব্যাপারে খুব কমই থাকে, কারণ আমি পাখির সম্বন্ধে এত কিছু জানি না। রাজ এসব খুব ফলো করে, তাই আমাকে বললো দেখো দারুণ দেখতে একটা পাখি কিন্তু সামনে বসে আছে। চলে গেছিলাম অফিস টফিস করে বাড়িতে। আজকের লাঞ্চ হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স সেদ্ধ, আর আছে হচ্ছে গিয়ে চিকেন, ডাল, এটা দিয়েই খেয়ে নেবো। অফিস শেষ করে গেছিলাম হচ্ছে কি অরশ্রী মার্কেট, কিছু সবজি নেওয়ার ছিল, ব্রাউন ব্রেড নেওয়ার ছিল। আর ভাবলাম একটা কাজ করি, সুরুচি থেকে একটুখানি চা খাই, জ্যোতিষ্মান অক্ষয়কে ফোন করি, দেখি ওরা বেরোয় কি না, তাহলে একসঙ্গে একটুখানি আড্ডা দেওয়া যাবে, 2-3 দিন ওদের সঙ্গে দেখা হয়নি।
এতক্ষণ ধরে একটা পাথর খুঁজছিলাম মাঠে, কোথাও পেলাম না পাথরটা। জ্যোতিষমান বলছে বাইকটা স্ট্যান্ড করলে আবার পড়ে যাবে, কারণ ওর সিঙ্গেল স্ট্যান্ড আছে। এত ভারী গাড়ি, মাটি নরম, বৃষ্টি হয়েছে, তাও এত পরিষ্কার মাঠ, একটা পাথর পাচ্ছি না ভাই। হ্যাঁ, এর কোনো মানে হচ্ছে সচ মে ভাই? ও হো ये কি করছে? এ সাইকেল না ভাই, এটা বাইক। पेड़ के इधर सोच रहा हूँ लगा दूंगा रूट्स में। ये देखो अरे देख के नहीं इधर भी घुस इधर भी घुस जाएगा। तुम बाइक के ऊपर ही रहो फिर। ও ভাই, मुश्किल में কি করা যায়? একটা পাথর নেই भाई, यहाँ पे हार्ड है, यहाँ पे हार्ड है मिट्टी, यहाँ पे रखो, यहाँ पे हो जाएगा। अरे बाप रे, ट्रैक्टर है ये भाई। नौराते नौराते अवस्था खराब। यहाँ पे हार्ड है ना मिट्टी? हाँ फिलहाल तो है। यहाँ पे हार्ड है, ठीक है। হ্যালো हेलो প্রচণ্ড গরম না ভাই? বিভৎস বাজে একদম নোংরা। কিন্তু একজন কিন্তু একদম লুকিং হট অ্যান্ড সেক্সি। ইলিউশন, লাইফ ইজ ইলিউশন ব্রো। চলো, ভাইয়ের সাথে এসছে, ভাই একজন বন্ধু। ভাইয়ের নাম বলো। যিশু মন্ডল। আচ্ছা, নাইস টু মিট ইউ। সিনজয়ের খুব কাছের একজন বন্ধু, তাই তো? একদম। বাহ, খুব ভালো। আমাদের সাথে আছে গুবলু, আছে কিন্তু ফ্রেমে। গুবলু, নতুন হেয়ার কাট। হ্যাঁ, এই হেয়ার কাটটা কবে হলো? মাশরুম চাট। মাশরুম ছাড়, এটা মাশরুম ছাড় অ্যাকচুয়ালি নয়, এটা অন্য কিছু ছাড় বলে। The next day. সবাইকে গুড মর্নিং। শরীর আমার এখন অনেকটাই বেটার, অনেকটাই সুস্থ লাগছে। তো ভাবলাম আজকে ব্লগটা দিই। আর যদি মাঝখানে এরকম গ্যাপ পড়ে, কিছু মনে করবেন না। আসলে কন্টেন্টের খুব অভাব, তো চেষ্টা করি এদিক ওদিক থেকে কন্টেন্ট জোগাড় করা। আর শিগগিরই তো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেবই। আর 2 মাসের মধ্যে তো রাইড চালু হয়েই যাবে, তখন তো ভালো ভালো কন্টেন্ট দিতেই পারবো। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বুলবুক টকিজ। শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট করতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে বা পরশু। চলুন, টাটা।